ফেসের আনওয়ান্টেড হেয়ার পার্মানেন্টলি রিমুভ করা যায় একটা ফার্মাসিউটিক্যাল ক্রিম ইউজ করে। এটার নাম হলো অনিকা ক্রিম। এই ক্রিমটা যে কোনো বড় ফার্মেসিতে পাওয়া যায়। এই ক্রিমটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আপনাদের অনেক রকম প্রশ্ন ছিল ক্রিমটা নিয়ে। আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর থাকবে। ডক্টরের কাছে ফেসিয়াল আনওয়ান্টেড হেয়ার প্রবলেম নিয়ে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনিকা ক্রিম সাজেস্ট করা হয়। অনেকে আমাকে ইনবক্সে তাদের প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে রেখেছেন, অনেকে আস্ক করেছেন এটা কিভাবে প্রপারলি ইউজ করতে হয়। ফার্স্টে বলি, অনিকা ক্রিমের জেনেরিক হলো এফ্লোরনিথিন হাইড্রোক্লোরাইড 13.9%, যেটা অর্নিথিন ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করে। ফলে হেয়ার ফলিকলের যে সেল গ্রোথ এটা খুব কমে যায়, ফলে হেয়ার প্রোডাকশন কমে যায়। অ্যান্ড লাস্টলি ফেশিয়াল হেয়ারের গ্রোথ অনেক স্লো হয়ে যায়। এটা কোনো হেয়ার রিমুভাল ক্রিম না, এটা আপনার হেয়ার তৈরি করাটা বন্ধ করে দেয়, নতুন করে আর কোনো লোম গজায় না। তাই অনিকা ক্রিম ইউজ করার একদম ফার্স্ট স্টেপ হলো যে আপনাকে ফেশিয়াল হেয়ার ফার্স্টে রিমুভ করতে হবে। অ্যান্ড হেয়ারটা মাস্ট থ্রেডিং অর ওয়্যাক্সিং এর মাধ্যমে রিমুভ করতে হবে। এখানে ইম্পর্টেন্ট হলো ক্রিমটা ইউজ করার আগে হেয়ারটা গোড়া থেকে তুলে ফেলতে হবে। আপনি যদি ফেশিয়াল রেজার ইউজ করেন তখন লোমটা জাস্ট উপর থেকে কেটে আসবে, বাট হেয়ারটা রুট থেকে রিমুভ হবে না। এই জন্য থ্রেডিং অর ওয়্যাক্সিং করতে হবে। এখন অনেকে প্রশ্ন করেছেন থ্রেডিং জিনিসটাকে। যদি আমি একদম সহজ বাংলায় বলি তাহলে আইব্রো প্ল্যান যে করে সুতা দিয়ে, সেই সুতা দিয়ে হেয়ার রিমুভ করাটাই হলো থ্রেডিং। তো আপনার পার্লারে গিয়ে সুতা দিয়ে হেয়ার রিমুভ করতে পারেন। আপনারা এক্সপার্ট হলে এটা ঘরেও করতে পারেন। আর ওয়্যাক্সিং করতে পারেন। এখন ওয়্যাক্সিং জিনিসটা আমার জন্য এক্সপ্লেন করা ডিফিকাল্ট, আপনারা এটা ইউটিউবে অর গুগলে সার্চ করে দেখতে পারেন। হেয়ার রিমুভ করার ঠিক 5 মিনিট পর সেই এরিয়াটা ওয়াশ প্রপারলি ক্লিন করে ড্রাই করে তারপর আপনি ক্রিমটা ওই জায়গায় ঘষে ঘষে লাগাবেন। অনেকে মনে করে যে বেশি করে ক্রিম নিয়ে মোটা করে প্রলেপ লাগালে মনে হয় বেশি কাজে দিবে, বাট এমনটা না। আমাদের মেইন টার্গেট হলো যে লোমকূপের গোড়ায় ক্রিমটা লাগানো। তো আপনি অল্প ক্রিম নিয়ে ঘষে ঘষে সেই লোমকূপের গোড়াতে যাতে মিশে যায় ক্রিমটা, সেভাবে রাব করে করে ক্রিমটা লাগাবে। এন্ড এটা 8 ঘন্টা পর পর ইউজ করতে হয়। সকালে ঘুম থেকে উঠে ফেস ক্লিন করে একবার লাগাবেন, রাতে ঘুমানোর আগে একবার মাস্ট লাগাবেন। আর আপনি বাকি 8 ঘন্টা ম্যানেজ করে নিবেন। 8 ঘন্টা পর পর লাগালে এটা বেস্ট, সবচেয়ে ভালো কাজ। এটা লাগানোর 4 ঘন্টা পর্যন্ত ফেসে পানি লাগাবেন না। এন্ড অনেকে জিজ্ঞেস করে যে এটা কতদিন লাগাতে হবে বা একটা ক্রিম কতদিন যায়। এই একটা ক্রিম এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই ক্রিমটা আমার বোন বছরের মধ্যে ইউজ করেছে, এখনো এতটুকু বাকি আছে, এরপর আর প্রয়োজন হয়নি। এটার প্রাইস আমাকে অনেকে আস্ক করেছেন। আমরা এটা পারচেজ করেছিলাম 2021-এ, তখন এটা প্রাইস ছিল 1500। আমি গুগল করে দেখলাম এখনো এটা প্রাইস 1500, যেটা 30 গ্রাম। অনেকে আমাকে বললেন যে এত টাকা দিয়ে আপু বারবার রিপারচেজ করা আমাদের জন্য টাফ। তো আপনি এত বেশি করে লাগাবেন না, অল্প করে লাগাবেন, বাস রাব করে প্রপারলি ইউজ করেন, এটা আপনার ভালো কাজে দিবে। অল্প অল্প করে ইউজ করলে একটা ক্রিম অনেকদিন যায়, এন্ড একটা ক্রিমই যথেষ্ট আপনার জন্য। যদি একটা ক্রিমে আপনি ভালো না হন তাহলে এই ক্রিমটা আপনার জন্য না। 95% কেসেসে এটা 100% সাকসেসফুল রেজাল্ট দেয় যদি আপনি ভালোভাবে প্রপারলি এটা ইউজ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন হলো যে আমি আগে তো কখনো ফেসের লোম উঠাইনি, তাহলে আমার ভয় হয় যদি একবার উঠানোর পর মোটা হয়ে গজায় বা আরো বেশি ঘন হয়ে গজায়। কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ, আপনি যদি প্রথমবার লোম ওঠানোর পর 5 মিনিট পর থেকে আমি যেভাবে বললাম এটা কন্টিনিউয়াসলি এটা প্রপারলি ইউজ করেন, তাহলে আপনার লোম দ্বিগুণ হওয়া তো দূরের কথা, এটা ট্রিটমেন্টে থাকাকালীন বা এটা ইউজ করাকালীন লোম আর গজায় না। যদি আপনি ছেড়ে দিন তাহলে হয়তো হালকা গজাতে পারে, বাট আপনার ন্যাচারাল যে হেয়ার তার থেকে অনেক হালকা ভাবে গজাবে, যেটা ভিজিবল না। যাদের হরমোনাল প্রবলেম আছে লাইক পিএমওএস, যেটাকে আমরা পিসিএস নামে জানি, থাইরয়েড প্রবলেম, আর যাদের কনজেনিটালি জন্ম থেকে অনেক ফেশিয়াল হেয়ার আছে, তারাও এটা ইউজ করতে পারবে। মানুষ মনে করে যে ফেশিয়াল আনওয়ান্টেড হেয়ারের জন্য হয়তো লেজার ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নেই। তো লেজারটা অনেক এক্সপেন্সিভ এন্ড এটার অনেক সাইড ইফেক্টসও আছে। কিন্তু অনিকা ক্রিমের ক্ষেত্রে আমি বলবো যে বাংলায় একটা কথা আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। সো ইউ ক্যান ট্রাই ইট। এটা 1500 টাকার রিস্ক তো নেওয়াই যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটার সাইড ইফেক্ট খুবই মিনিমাল, লাইক নাই বললেই চলে। এটা ইউজ করার পর আপনার হালকা ইচিং, হালকা রেডনেস হতে পারে, আর যাদের অ্যাকনি আছে তাদের ট্রিগার করতে পারে। আমার সাজেশন থাকবে এই ক্রিমটা ইউজ করার আগে আপনি একজন ডার্মাটোলজিস্ট দেখান, অথবা আপনার যদি হরমোনাল প্রবলেম থাকে আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখিয়ে যে আপনার ফেসের জন্য অনিকা ক্রিমটা সুইটেবল কিনা, তারপর আপনি ইউজ করেন। কারণ আপনার ফেশিয়াল কন্ডিশন আমি জানি না, তারপর আপনার কোনো বাজে রকমের সাইড ইফেক্ট হলে আমি এটার জন্য দায়ী না। সো অবশ্যই একজন ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে তারপর এটা পারচেজ করুন। আর যারা অলরেডি ফেসে রেগুলার শেভ করেন তারাও অনিকা ক্রিম ইউজ করতে পারবেন। ঠিক একইভাবে প্রথমবার ইউজ করার আগে থ্রেডিং ও ওয়্যাক্সিং করে তারপর সেম একই প্রসেসে ইউজ করবেন। বর্তমানে মেয়েরা ফেসিয়াল আনওয়ান্টেড হেয়ার নিয়ে অনেক বেশি সাফার করতেছে, এটাকে মেডিকেল টার্মে আমরা হার্সুটিজম বলি। অনেকে আমাকে টেক্সট করে যে আমাদের হাজবেন্ড পছন্দ করছে না, কথা শোনাচ্ছে,
এগুলো খুবই হার্ট ব্রেকিং যে একটা মেয়ে নিজের ফেস নিয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি আমার সেই সব মেয়েদেরকে ডেডিকেট করে বানাচ্ছি, সো দ্যাট তোমরা 1% হলে আমার জন্য একটু হিল হতে পারো। আর আমাকে অনেকে ইনবক্স করেছে যে আসলেই কি অনিকা ক্রিম ইউজ করে রিমুভ করা যায় হেয়ার। তো এগেইন বলছি, এটা কোনো হেয়ার রিমুভাল ক্রিম না, এটা হেয়ার প্রোডাকশনটা স্লো করে দেয়। ফার্স্ট টাইম হেয়ার রিমুভ করার পর এই ক্রিমটা ইউজ করা শুরু করলে ইউজ করাকালীন কোনো লোম ওঠে না। ইউজ করা ছেড়ে দিলে হয়তো হালকা লোম উঠতে পারে, গ্রসলি এটা চোখে দেখা যায় না। আর ইনসিকিউর হওয়ার কিছু নাই, যত প্রবলেম আছে সবকিছুরই একটা সলিউশন আছে। সলিউশন না থাকলে তুমি সলিউশন বানাও। ইটস 2026, এখন অনলাইনে সার্চ করলে যে কোনো কিছু জানা যায়। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অনলাইনে যে কোনো প্রোডাক্ট যে কোনো ইনফ্লুয়েন্সার সাজেস্ট করতেছে তোমরা নিয়ে নিচ্ছ নিজের স্কিন না বুঝে, স্কিন কন্ডিশন না বুঝে। অনেক সময় অনেক ড্রাগস খাওয়ার জন্য আনওয়ান্টেড হেয়ার বেড়ে যায়। সো যে কোনো কিছু পারচেজ করার আগে, টাকা দিয়ে পারচেজ করতেছো তাই না, তো যে কোনো কিছু পারচেজ করার আগে অনলাইনে একটু সার্চ করো যে জিনিসটা কেমন, নিজে একটা ডক্টর দেখাও। এন্ড অনিকা ক্রিম ইউজ করার আগে মাস্ট একজন ডার্মাটোলজিস্ট আর এন্ডোক্রাইনোলজিস্ট, আপনি যাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখে তারপর ক্রিমটা ইউজ করেন। এন্ড দিস ইজ সাম ম্যাজিক্যাল ক্রিম, আই এম টেলিং ইউ। এটা অনেক ভালো একটা ক্রিম। তো সবার জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা। এটা মেয়েদের এমন একটা প্রবলেম যেটা সবাই ওপেনলি বলতেও ইনসিকিউর ফিল করে, আমি দেখেছি আমার ফ্রেন্ডদের। সো তোমাদের তোমাদের সবার জন্য অনেক দোয়া, এন্ড যাতে আল্লাহ তোমাদেরকে হিল করে। আমার মাধ্যমে যদি তোমরা 1% হিল হতে পারো, তোমরা, আমি বলবো না যে আমাকে ফলো করো, শেয়ার করো, আমি বলবো আমার জন্য দোয়া করো। সো এটাই। আল্লাহ হাফিজ।